তো সব বন্ধুরা, তো দেখতে থাকো আজকে আমার কলা দিয়ে রেসিপি করছি কীভাবে। তো ডাল দিলাম, একটু কাঁচা কলা সিদ্ধ করে নিছি, আলু সুদ্ধা, হলুদ দিলাম, তো লবণ দিলাম। আরেকটা জিনিস, তো দেখো আমি সব কিছু মাইখা সেরা এটি আমি কীভাবে একটা মাছের মতো তৈরি করলাম। তো দেখো, তো ওই দেখো এই মাছগুলো আমি ফ্রাই করে নিতেছি কড়াইতে। তো এই দেখো, আমি ফার্স্ট টাইম ট্রাই করছি, সবাই রান্না করে, আমিও দেখি একটু কইরা। তো এই দেখো ভাজ্যা নামাই নিছি। তো আমার তো মানে রেসিপিটা কেমন হয়েছে আমার তোমরা কমেন্টে জানাইও। তা আমি মানে অনেক কষ্ট করে সেটা রান্না করছি, কারেন্ট নাই। তো আজকে সব পাটাতে বাটছি। ওই তো দই দেখো তেল গরম করে নিছি, তেজপাতা দিয়ে দিছি, পাঁচফোড়ন দিয়ে দিছি। এখন আদা বাটা দিছি। তো এখন মশলা দিব, জিরা, ধনিয়া, হলুদ, শুকনো লঙ্কার গুঁড়া আর লবণ দিব, মিক্সড করে রাখছি। তো এখন একটু তেল দিয়ে দিব, দিয়ে দিলাম মশলাটা কষায় নিব। মশলা তেল ছেড়ে দিতেছে, তেল ছাড়লে ঝোল দিয়ে দিব। টমেটো দিয়ে দিছি, হলুদ দিয়ে দিলাম। তোমার রেসিপিটা কেমন হয়েছে আমার তোমরা জানাইও। তো আমি তো ফার্স্ট টাইম ট্রাই করলাম, দেখছি ভালোই হয়েছে, খাইতে অনেক টেস্ট হয়েছে। তো এখন ঝোল দিয়ে দিলাম, এখন ঢাকা দিব, ঝোলটা ফুটে দেবো। তো এই দেখো ঝোলটা ফুটে গেছে গা। এখন মাছটি দিয়ে দেবো। মাছ কি কলা দিয়ে করছি, দেখতে কিছু কিছু মাছের মতোই লাগে। তো একটু সাইড করে দিতেছি, যার কারণে যাতে ঝোলটা একটু মানে এটার মধ্যে ঢুকলে তো এই দেখো আমার মানে এরা মাছ তরকারি কেমন হয়েছে। তো এটা ফাইনাল লোক তরকারি। তো আমার বাড়ির সামনে পূজা, তো বক্স লাগাইছে, এদিকে একটু সাউন্ড শোনা যাইতেছে, সাউন্ডটা ইগনোর করে তোমরা। তো দেখো খাইতে অনেক টেস্ট, দেখতে যেমন লাগতেছে খাইতে অনেক টেস্ট হয়েছে। তো নামানোর আগে একটু ঘি দিয়ে দিতেছি আর গরম মশলা দিয়ে দেবো, বাস শেষ, তরকারি খাবার লেগে রেডি। আমিও ভাত খাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো আজকের ব্লগটা কেমন লাগলো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।